অন্যদিকে পাক গুপ্তচর সন্দেহে হরিয়ানা থেকে গ্রেফতার আরো একজন। হরিয়ানার নূর থেকে আরো একজনকে গ্রেফতার করলো এবার পুলিশ। ধৃতের নাম আরমান। আইএসআই কে গুরুত্বপূর্ণ তথ্য পাচারের অভিযোগ। পাইলগাঁও কাণ্ডের পর গুরুত্বপূর্ণ তথ্য পাচারের অভিযোগ উঠছে। ইতিমধ্যেই তাকে হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। পাঞ্জাব হরিয়ানা থেকে জ্যোতি সহ ধৃত 7 জন। পাক গুপ্তচর সন্দেহে হরিয়ানা থেকে গ্রেফতার করা হয়েছে আরো একজনকে। আইএসআই কে গুরুত্বপূর্ণ তথ্য পাচারের অভিযোগ উঠছে এদের বিরুদ্ধে। ये हमारे नगीना पुलिस द्वारा खुफिया सूचना के आधार पर एक युवक है अरमान, उसको गिरफ्तार किया गया है। उसके ऊपर ये शक था कि वो पाकिस्तान को सेना की व देश की अन्य खुफिया जानकारियां उपलब्ध करा रहा था। जबकि उस टाइम ये शासन वो आक्रमण का युद्ध का टाइम था, तो उस टाइम ये सूचनाएं दे रहा दो देश के लिए खतरा सिद्ध हो सकती थी। इसी आधार पर उसको 16 मई को हमारी नगीना पुलिस द्वारा बरकली चौक से गिरफ्तार किया। कितनी बार ये पाकिस्तान गया था, कुछ पूछताछ? ये अभी सारी उसकी जानकारी है, हमारे पास रिमांड पर है। वो उसके मोबाइल से व अन्य जो पासपोर्ट वगैरह है उसको उनसे उपलब्ध जो जानकारी उपलब्ध हो उसके बारे में सूचना इकट्ठी कर रही है और उससे पुलिस रिपोर्ट के बारे में पुलिस जानकारी प्राप्त करेगा प्रेस। বিস্তারিত জানাবো। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বাসব রায়। বাসব, পাঞ্জাব হরিয়ানা থেকে 7 জনকে গ্রেফতার করা হয়েছে এবং যেমনটা জানা যাচ্ছে আইএসআই কে গুরুত্বপূর্ণ তথ্য পাচারের অভিযোগ রয়েছে এদের বিরুদ্ধে। হ্যাঁ, সেটা হচ্ছে গতকাল আমরা সবাই স্তম্ভিত হয়ে গেছিলাম জ্যোতি মালহোত্রা গ্রেপ্তারের পরে। জ্যোতি মালহোত্রার পরে আজকে আরমানকে ধরা হয়েছে। তো মোট 7 জনকে ধরেছে। এরা পাঞ্জাব, হরিয়ানা এবং কিছুটা ক্ষেত্রে রাজস্থান, এই 3 স্টেটে অপারেট করতো এবং এদের বিরুদ্ধে অভিযোগ যে পাক দূতাবাসের কর্মী এবং যেটা ভারতের পাক দূতাবাস আছে, এছাড়া পাকিস্তানের পাক দূতাবাসেও কোনো কর্মীর সঙ্গে এদের পরিচয় ছিল এবং এদের মধ্যে একজন পাক দূতাবাস কর্মী যে ভারতে ছিল তাকে ভারত সরকার অবাঞ্ছিত আনওয়ান্টেড ঘোষণা করেছে, তার সঙ্গে যোগ ছিল। তাই এদেরকে যে অভিযোগ এদের বিরুদ্ধে, এরা ভারতের গুরুত্বপূর্ণ তথ্য পাকিস্তানের যারা হ্যান্ডলার তাদের কাছে পাঠাতো। এখন এগুলো সবই এখন পর্যন্ত অভিযোগ। দেখা যাক যে কতটা পর্যন্ত এটা সত্যি হয় বা এর সঙ্গে আর কার যোগ খুঁজে পাওয়া যায়। বেশ, ধন্যবাদ বাসব।